ভগবান, আজ থেকে আমি গাইস আপনাদেরকে বলবো না, আপনাদেরকে সবাইকে স্বাগতম স্বাগতম স্বাগতম। দুধের চান খান, দুধ চা পড়ে যাচ্ছে আমাকে চা খেয়ে। তুমি কি পাগল না হয়ে গেছো? জ্বালাই গাইস, প্রচন্ড জ্বালাই গাইস। আরে বাবা, প্রতিদিন কি একঘেয়েমি ব্লগ দিতে কারো ভালো লাগে বলো, ঘরের মধ্যে এই চার দেয়ালে? তাই ভাবলাম আজকে একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি, আমিও একটু ঘুরে আসি, আর কিছু কেনাকাটি আছে সেই কেনাকাটিগুলো করে আসি। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা বাজার থেকে শুরু করলাম, তার কারণ হচ্ছে অর্কর তো স্কুলের কটা জিনিসপত্র কেনাকাটি আছে, তো সেই কেনাকাটিগুলোই করব। আমরা এমনি স্কুলে পড়ে জন্য বলে দাও, আমি এমনি টিফিন বক্স নাম্বারটা ইউনিফর্ম দেওয়া আর বেলটা টাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্কুলে ভর্তি হয়ে গেছে। তো চলো দেখা যাক কী কী নেওয়া যায়, তো নিই এগুলো, আর একটু টুকিটাকি ঘোরা হবে, আর কিছু না। ও মা, বাইরে বেরিয়ে দেখি রাস্তাঘাটের তো বিশাল ব্যাপার, এখানে সবাই দেখছি গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে আর জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে। তাতে আমাদের কি, আমরা তো বেরিয়েছি নিজেদের কাজে, তো সেই জন্য এখানে দেখছিলাম সাইকেল, কারণ প্রীতম তো এখন হেঁটে হেঁটে যাওয়া আসা করে, তো একটা সাইকেল আমাদের নিতেই হবে, সেই কারণে না সাইকেল দেখতে গেছিলাম। যা দাম বলছিল ওখান থেকে চুপচাপ করে ছুটি করে বেরিয়ে চলে এলাম। এইখানে একটা জানো তো ফুলের দোকান বসেছে, তোমরা তো জানো আমার গাছের প্রতি কতটা টান, তো প্রীতম বললে এখন নিতে হবে না, পরে নেব। তো তারপরে আবার বাজার দিকে চলে এলাম। জানো তো আজকে বাজারটা যেতে এত ভালো লাগছিলো, তার কারণ এত চারিদিকে সুন্দর করে ঠাকুরের গান টান বাজছিলো, দেখে মনে হচ্ছিল স্বয়ং রাম মনে হচ্ছে পৃথিবীতে নেমে এসছে। জানো তো আশেপাশে ঠাকুরের গান বাজছিল, আর আজকে আমরা বেরিয়ে খুব ভালো করেছি। তা করতে করতে জানো তো অনেক কিছু জুয়েলারি চোখে পড়ছিল, কিন্তু সব মোহ মায়া কাটিয়ে আমি চলে গেলাম আমার গন্তব্যস্থলে। কারণ নিজের মনকে এটা বোঝাচ্ছিলাম, বৃষ্টি এসব দিকে কিন্তু একদম তাকানো যাবে না, চুপচাপ চলেছ এই দিক থেকে। এই যে এখন মাইক্রোফোন কেনার জন্য এখানে আমি করছি, মাইক্রোফোন নিতে গেছি, ব্লুটুথ, তাই তো? জানো তো এটা আমাদের খুব দরকার ছিল একটা মাইক্রোফোনের, কারণ এত অসুবিধা হয় বাইরে বেরিয়ে ব্লগ করতে, যখন আমরা কথা বলি প্রচণ্ড পরিমাণে কথাগুলো তো শোনাই যায় না, আর নয়েজটা বেশি আসে, সেই কারণে না ভাবলাম এইটা নিয়ে নিই। তারপরে জানো তো এই একটা সেটই ছিল, আর জিজ্ঞেস করছিলাম, আর প্রীতম তো অনলাইনে সব কিছু দেখে নিচ্ছিল। আমরা না বাইরে খুব একটা ভালোভাবে কানেক্ট করতে পারিনি, কিন্তু ওই দাদাকে বলে এলাম যদি এইটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমরা এসে ঘুরে দিয়ে যাবো। আবার ভয়ও লাগছিল, কারণ উনি তো আবার বিল টিল দিচ্ছিল না। এই দেখো এখানে আবার খাওয়ানো দাওয়ানো চলছে। আমাদের এই ব্লুটুথ স্পিকারটা নিয়ে বেরোলাম, খুব দরকার ছিল স্পিকারটা, জানো তো একদম ছিল না, সেই কারণে খুব লাগতো স্পিকারটা। আর যা দেখাবো আজকে, শুধু তোমরা দেখবে, তোমাকে দেখাবো র্যালি যদি দেখতে পাই, কপাল যদি ভালো তাহলে তোমাকে দেখাবো। তোমরা যদি ভালোবেসে থাকো ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব মানুষের আজকে যা দেখছি রাস্তাঘাটে, তো মানুষের রক্ত না গরম হয়ে আছে, কিছুই না তেমন, কিন্তু রামের যে এত ভক্ত সেটা আমি জানতাম না। চারিদিকে এত রমরম, মনে হচ্ছে কোনো একটা উৎসব চলছে যেন চারিদিকে। এইদিকে আমরা বাইরে ঘুরছি, আর অর্ক তো বাইরে এলেই খিদে পেয়ে যায় প্রচন্ড পরিমাণে। জানি না কি এত খিদে পাই, জানি না, ওকে যতই খাই মেন হচ্ছে ঘর থেকে যতই ওকে খাইয়ে নিয়ে আসা হোক, ওর কিন্তু বাইরে বেরোলে খিদে পেয়ে যায়। আচ্ছা ওকে চিকেন রোল খাবো। খিদে পেয়ে গেছে? চিকেন রোল খাবো। কতটা? হ্যাঁ কতটা? অনেকটা। হ্যাঁ, আমরা রেডি হয়ে বেরিয়েছি। চলো ওইদিকে যাই, দেখাচ্ছি তারপর তোমাদেরকে সবটা একটু। রাস্তায় জুড়ে জানো তো সব জায়গায় এখানে খাওয়ানো দাওয়ানো চলছে। আমার তো খুব ইচ্ছা ছিল, প্রীতমেরও খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ হয়তো এখানে প্রসাদ দিচ্ছে খাবো, আর প্রসাদগুলো বেশ ভালো ইয়ামি ছিল, কিন্তু কি বলতো প্রচণ্ড লাইনে দাঁড়াতে হবে, সেই কারণে। এখানে দেখো রাম মন্দিরে একটা ছোট্ট করে মন্দিরের মতো করেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গায় কি ভিড়, বাপরে বাপ, সবাই সেলফি তুলছে, সবাই ভিডিও নিচ্ছে। তা করতে করতে আমরা চলে গেলাম এই জায়গাটায়। আমার তো বেশ ভালো লেগেছে এই জায়গাটা। তো আমি ভাবছিলাম এখানে কটা ছবি টবি তুলবো, তারপরে যা ভিড় দেখলাম, আর না লজ্জায় না ক্যামেরাটা বার করতে কেমন একটা লাগলো। তারপরে এই যে নাচতে নাচতে ফড়িং ছানার মতো দেখো কেমন তিরিং বিরিং করে বাবার হাত ধরে লাফিয়ে আগে যাচ্ছে, মনে হচ্ছে আগে লাফালেই ও পৌঁছে যাবে ওই জায়গাটাতে। তো এখানে ভিড় দেখে আমরা ভাবলাম যে যাই গিয়ে দেখি হচ্ছেটা কি এখানটায়। তারপরে দেখছি এখানে না প্রদীপ জ্বালানো হবে, জানো তো সেই প্রদীপ দিয়ে জয় শ্রীরাম লিখেছে, আর কী সব লিখেছে জানি না, কিন্তু এগুলো জ্বালানো হবে অন্ধকার হলে। আর এখানে টিভি রিপোর্টার সবাই কিন্তু ভিডিও করছে। বাজার যেতে হবে, অর্ক যেহেতু স্কুল আছে, সেই স্কুলের ড্রেসগুলো কিনতে এখানে প্রদীপ জ্বালাচ্ছে, বাট অনেক দেরি হয়ে যাবে, এত দেরি করলে হবে না, ঠান্ডা পড়ে গেল না, আর নেওয়া যাবে না ঠান্ডা।
অর্ক স্কুল আছে, আমারও ভালো লাগে কারণ আমার অফিস আছে, ভালো লাগে। চোখগুলো ব্যথা করছে, জ্বলছে। তো দেখো এখানে না বেরিয়ে আসলাম, তা করতে করতে দেখলাম কটা না মানে সবাই আগুন টাগুন দিয়ে এবার প্রদীপগুলো ধরাবে, কিন্তু তখন আর দেখা হলো না গো, কারণ প্রীতমের না কালকে সকাল সকাল অফিস বেরোতে হবে, অর্করও স্কুল আছে, সেই কারণে প্রীতম বললো অনেক কেনাকাটা তো আছে, আবার আমাদেরকে বাজার যেতে হবে, সেই কারণে প্রীতম বললো এটা দেখতে হবে না, এটা দেখতে অনেকটা টাইম লেগে যাবে, আর যা ঠান্ডা পড়েছে সেই কারণে প্রীতম বলছিল যে দরকার নেই, আর এইদিকে তো বেশ ঠান্ডা পড়েছে, আর রাতের বেলায় বেশি ঠান্ডাটা লাগছে আর ভোর দিকে, সেই কারণে বললো তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ আমরা তো খুব একটা মোটা সোয়েটার ক্যারি করি না, সেই কারণে বললো যে দরকার নেই বাড়ি চলে যায়। ওই জন্য আমিও আর জোর করলাম না। সারা রাস্তা জুড়ে দেখো কি সুন্দর প্রদীপ জ্বালিয়েছে, দেখেও বেশ ভালো লাগে, এরকম মনে হচ্ছে যেন কোনো ফেস্টিভ্যাল চলছে। তারপরে বাজারে গেছিলাম, অর্ক এখান থেকে প্রচণ্ড সফট টয় নেওয়ার জন্য জেদ করছিল, কিন্তু যা দাম বললো ওখানেই নমস্কার করে চলে এলাম, জানো তো ওই একটুকু পুতুলগুলো বলছিল 400-500 টাকা দাম, আমি না নমস্কার করে এসেছি। আর এই যে এখানে অর্কর কাল থেকে তো স্কুল, তো সেই কারণে টিফিন কন্টেনারগুলো নিচ্ছিলাম, মানে ওর একটা ছোট্ট বক্স লাগবে, টিফিন বক্স, অনেক কিছু শখ করে জিনিস কিনেছিলাম, আবার নতুন করে সব কিছু করতে হচ্ছে, কোথাও একটু গিয়ে খারাপ লাগে না একদমই তা বলবো না, কিন্তু কি বলো তো এই তো মাঝে মাঝে বোঝাই, এই তো বেশ আছি, কী আর দরকার এত ঝুট ঝামেলায় যাওয়ার। তারপরে এই র্যাকটা নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। স্পিকারটা এই যে K9 এর স্পিকারটা নিয়ে এলাম, K9 এর স্পিকারটা, এই যে ডুয়াল স্পিকার। এখন কথা বলছে ওই স্পিকারে, হ্যাঁ, ওই স্পিকারটা শুনতে পাচ্ছে, এতে কারণ কি পিকচার কোয়ালিটির থেকে বেশি মেন হচ্ছে অডিও কোয়ালিটি। অডিও কোয়ালিটি ভালো না হলে লোকের ঠিক হয় কত রাস্তাঘাটে কথা শুনতে পায় না, ওই জন্য এই যে K9 কোম্পানির নিয়ে এলাম। এটা ঠিক আছে, বাট অনলাইনে 644 এমনি কিছু দেখাচ্ছিল, আমরা 700 পেলাম, আরো কম পেতে পারতাম, কিন্তু মানে আগে যেহেতু দামটা করে নিয়েছিলাম জানতাম না, তো আগে যেহেতু আরো একটু বেশি বলেছিলাম, তো কমসম করে লাস্টে কান্নাকাটির মতো অবস্থা হয়ে গেছিল লাস্টে। হ্যাঁ, তাহলে অনলাইন থেকে রেগে গেছিল, দিয়ে বললাম নেবো না, দিয়ে চলে আসছিল। লাস্টে যে কান্নাকাটি করছিল, দিয়ে লাস্টে ছাড়ালাম, ঠিক আছে নিয়ে নে, 50-100 টাকা লস কি করবি, কারণ কি মানে অনলাইন থেকে সবসময় নেওয়াটা ঠিক না, না সবসময় অনলাইনে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে যে অনলাইনে নেওয়া কিন্তু ঠকা, অ্যাকচুয়ালি সবসময় যে অনলাইন প্রফিটেবল তা না, অনলাইনে নেওয়া ঠকা। যাই হোক গাইস, আমাদের এটা দরকার ছিল, এই যে দরকার ছিল, আমাদের এটা দরকার ছিল গাইস, এই জন্য আমরা পেয়ে গেছি। আর কিছু দিন আর একটা জিনিস নিয়েছি, অল্প বই টই রাখার জন্য একটা জায়গা নিয়েছি, এই আর কি। ও এটা আইফোনের জন্য এই টাইপটা। আইফোন যখন কিনে দেবে আমাকে আমার বস, তখন আমি আমার আইফোন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, জয় শ্রীরাম। এইখানে বৃষ্টি বানাচ্ছে চা, জোরে বলো। এইখানে বানাচ্ছে বৃষ্টি চা, এই যে চা পাতা দিল, আজকে হবে লেমন টি, সরি লেমন টি না, দুধ চা হবে, দুধ দিয়ে দিচ্ছে, লেমন টি কি করে হবে? উল্টো পাল্টা বকে না, উল্টো বানা, এর মধ্যে চা বানাচ্ছিলাম, চা বানাতে বানাতে দুধটা দিয়েছিলাম, দুধটা ফাটতে না ফাটতেই আদা দিয়ে দিয়েছি দুধ ফেটে। ওয়াও গাইস, মাস্টার শেফ গাইস, মাস্টার শেফ। আমি মানছি তুমি লম্বা, তারপরে এতটা আরে কি জোরে গালগুলোতে একদম ব্যথা করে যায়, গালগুলো জানো তো, জ্বালায় গাইস, প্রচন্ড জ্বালায়। গাইস কেন? বন্ধুরা আমাকে খুব জ্বালায়, গাইস বললে একটু শিক্ষিত মনে হয়। বন্ধুগণ, আজ থেকে আমি গাইস আপনাদেরকে বলবো না, আমি বলবো বন্ধুগণ। কেমন আছেন বন্ধুগণ? বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম স্বাগতম স্বাগতম। দুধের চা আসলে কি বলে চাইছো? হ্যালো বন্ধুগণ, শাহরুখ খান দুধ চা পড়ে যাচ্ছে। আচ্ছা বলছি, পড়েছো কি বন্ধুগণ? আমি আপনাদের সবার প্রিয় বৃষ্টি 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 মণ্ডল, পেছনে যে ক্যামেরা ধরে আছে তার নাম অর্ঘদীপ, অর্ঘদীপ অর্ঘদীপ মণ্ডল। একজন কে বলেছে অর্ঘদীপ মণ্ডল। আচ্ছা দিদি, ওর নাম অর্ঘদীপ না, সরি আমি আমাদেরই বলে দেওয়া উচিত, ওর নাম হচ্ছে অর্ঘদীপ মণ্ডল। অর্ঘদীপ মণ্ডল, অর্ঘদীপের মণ্ডলের সন্তান অর্কদ্বীপ মণ্ডল, অর্কদ্বীপ না সরি অর্ক মণ্ডল।
চলো আমাদের চা এদিকে দেখো, আমাদের চা হয়ে গেছে গাইস। দুধ দিচ্ছি দাঁড়া, এই যে টি মিল্ক। আগে চা দিয়ে। আজকে তুমি আমার হাতে চা খেয়ে হ্যাঁ, একটা কাজ করি না, এই চাটা এই কড়াই করে না, একটু ফোড়ন দিয়ে এই রে ঘোরাও না দাও। আজকে যদি আমি আজকে আমার হাতে চা খেয়ে তুমি যদি পাগল না হয়ে গেছো তাহলে আমাকে বলো। আমি তো এমনিতেই পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। কি ডায়লগ গাইস, ও সরি বন্ধুগণ, কি ডায়লগ দিচ্ছে বন্ধুগণ। পাগল ভাববে লোকজন আমাদেরকে, পুরো নিজে মেয়েটা তো মেন্টাল ছিল, ছেলেটাকেও মেন্টাল বানিয়ে দিচ্ছে। কি করছো বিস্কুটগুলোকে? আসলে ব্যাপার হচ্ছে আমার এই রূপটা মনে হয় কেউ আজকে পর্যন্ত দেখেনি, তুমি আসার পর মনে হয় এই রূপটা আমার দেখছে লোকে, পাগলামি রূপটা। অতটাও বেচারি নই আমি, ঠিক আছে চলো বন্ধুগণ। আজকে আমাদের বিকালে স্ন্যাক্স গাইস, সরি বন্ধুগণ, বিস্কিট গুলো এই যে অর্কবাবুর, চানা চুরমুড়িটা অর্কবাবুর বাবার, চাটা আমি খাবো ব্যাস। তো আমরা খাই, তো আমরা এখন চা খাই গাইস। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। বলতে দেয় আলগা পিরিত, আলগা পিরিত গাইস, আলগা পিরিত, আলগা পিরিত বলে দাও, আলগা পিরিত। তো চলো চা খাই, আজকে ব্লগটা এখানে শেষ করছি, নাহলে খুব বেশি বড় হয়ে যাবে। আর অনেকে বলছে দিদি তুমি শুকিয়ে গেছো, আমি জানি না তোমরা কোন দিক থেকে বলছো শুকিয়ে গেছি। আমার কেন জানি না মনে হচ্ছে আমি আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আমার গাল ফাল এগুলো ফুলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই চোখ, এই চোখ, এরা দুটো আমি শুকাইনি, আমি বরঞ্চ মুটিয়ে যাচ্ছে। এই ঝেলটা না বদমাস, গোটা গায়ে মুছছে করে না ওরকম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, শেষ টাটা। কর, ছাড়ো।